আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমরা এই ম্যাথের সমাধান দেখব। আমাদের এই চ্যানেলে আপনাদের জন্য বিভিন্ন চাকরির পরীক্ষার বিভিন্ন ম্যাথের সমাধানের ভিডিও চলছে। কাইন্ডলি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। তো চলুন এখন আমরা আমাদের আজকের সমাধানে নেমে পড়ি। এখানে বলা আছে যে 1 - 1 + 1 - 1 প্লাস ডট 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 এই ধারাটির 2n + 1 এই পদের সমষ্টি কত। ঠিক আছে, তো আমাদের এখান থেকে আমরা বের করতে পারি আমাদের প্রথম পদ মানে এ, প্রথম পদের মান হচ্ছে আমাদের 1, তারপর সাধারণ অনুপাত হচ্ছে আমাদের আর, সেটা হচ্ছে -1/1, সেটা হবে -1। আচ্ছা, তারপরে হচ্ছে আমাদের n পদের সমষ্টি যেটা সূত্র সেটা হচ্ছে কি Sn a 1 - r⁻n ডিভাইডেড বাই 1 - r। এখন n পদের সমষ্টি যদি হয় আমাদের এইটা, তাহলে 2n + 1 পদের সমষ্টি কোনটা হবে? এটা তো হচ্ছে n পদের সমষ্টি, তাহলে 2n + 1 পদের সমষ্টির মান হবে a 1 - r⁻। আচ্ছা, r এর মান -1, এটা বসায় ফেলাই একবারে, তাহলে হচ্ছে আমাদের সুবিধা হবে। r এর মান হচ্ছে আমাদের -1 আর n এর মান কত? n এর মান হচ্ছে এখন 2n + 1। ওকে, আচ্ছা, আর নিচে থাকতেছে 1 মাইনাস আর এর মান হচ্ছে -1। এখন একটা জিনিস মাথায় রাখবেন, সেটা হচ্ছে যে এই 2n + 1 এর হিসাবটা একটু চিন্তা করেন। এই 2n + 1 আমার যে কোনো মানের জন্য সর্বদাই কিন্তু বেজোড় হবে। একটা জিনিস চিন্তা করেন যে যে কোনো মানের জন্য সর্বদাই বেজোড় হবে, অর্থাৎ আমি n এর যেই মানই দেই না কেন আমার অলওয়েজ সেটা কিন্তু বেজোড় হবে। যেমন এক্সাম্পল হিসেবে যদি আপনাদের একটু বুঝায় বলি, যেমন ফার্স্ট আমি n এর মান 1 ধরি, হ্যাঁ, তাহলে কি হবে 2 × 1 + 1, অত হচ্ছে 2 + 1 = 3, তাই না? আবার n এর মান যদি আমি 2 ধরি তখন কি হবে 2 × 2 + 1, অর্থাৎ 4 + 1 = 5। তো এই জন্যই মাথায় রাখবেন যে 2n + 1 যে ইকুয়েশনটা, এটাতে আমি n এর মান যখনই যেটা বসাই না কেন অলওয়েজ আমার যে মানটা আসবে সেটা বেজোড় আসবে। তার মানে আমরা যেটা করতে পারি, আচ্ছা এর মানটাও তো বসাইতে পারি, এর মানটা কেন বসাইলাম না ফার্স্টে, এর মানটাও আমরা বসায় আসতে পারি। এর মানটা আমি একটু এর মান হচ্ছে 1। আচ্ছা, তো এর মান 1, তাহলে হচ্ছে এখানে থাকতেছে 1 মাইনাস এখানে -1, আর উপরে যে 2n + 1 এর বদলে আমরা লিখতে পারি 1, কারণ হচ্ছে আমাদের বেজোড় সংখ্যায় যেহেতু আসবে তাই এটাকে আমরা 1 ধরে নিলাম। আর নিচে থাকতেছে কত? তাহলে 1 + 1। তো নিচে যদি আমাদের 1 + 1 থাকে তো সেটা 2 হয়ে যাবে। আর উপরে কি কাহিনী হয় এটা একটু দেখি। উপরের কাহিনীটা হয় হচ্ছে এক তো গুণ আকারে আছে, আর এরা দুজনও কি হয়ে যায় 1 + 1ই হয়ে যায়। তার মানে কত হচ্ছে 1 × 2, আর নিচেও 2, তো 2 2 কাটলে হচ্ছে আমাদের 1। এটাই হচ্ছে আমাদের ফাইনাল অ্যান্সার। তো এটাই ছিল আমাদের আজকের প্রশ্নের সমাধান। তো যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই ভিডিওতে লাইক দিবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন।